হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা আর তোমরা দেখছো স্নেহাস ব্লগ। তো আজকে আমার ডেজির বার্থডে। যে ডেজি দেখো সব রেডি হয়ে বসে গেছে স্নান টান করে সকালবেলায়, সেগুলো তোমরা দেখতে পারবে ব্লগে। তো আমি ঠিক করে এর জন্য ব্লগ করতে পারছি না, মানে ভয়েস দিতে পারছি না বলে আমি ভিডিওগুলো তুলে রেখে দিয়েছি। ওগুলো আমি পরে তোমাদের সাথে ভয়েস দিয়ে শেয়ার করব। তো ডেজি সকালবেলা স্নান টান করে রেডি হয়ে গেছে, দেখো খুব বদমাইশি করছে, তো তাই জন্য আমি ব্লগটা ঠিক করে বানাতেও পারছি না। তো দেখো, তো চলো দেখতে থাকো তোমরা ডেজির আজকে বার্থডেটা আমি কেরমভাবে সেলিব্রেট করি। ছোট্টর মধ্যে কিছু করব না, মানে ওকে একটু ওর পছন্দ মতো খাবার আমি ওকে রান্না করে আজকে খাওয়াবো দুপুরবেলা। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো ওই পয়েন্টু পয়েন্টু। তো গাইস দেখো, ডেজি সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিচ্ছে। আর ওকে আমি স্নান করাইনি, ঠিক মানে ওকে আমি কাপড় ভিজিয়ে মুছে দিয়েছি, গা হাত পা ভালো করে মুছে দিয়ে ফ্রেশ করে দিয়েছি। কারণ দেখো এখন তো ঠান্ডা পড়ছে, এখন যদি ওকে স্নান করাই ওর ঠান্ডা লেগে যাবে। ওর জন্য ওকে আমি ভালো করে পরিষ্কার করে কাপড় ভিজিয়ে ভালো করে মুছে দিয়ে পরিষ্কার করে দিয়েছিলাম। আর ওকে না স্নান করানো বলো, গা মোছানো বলো, এগুলো করাতে খুবই ঝামেলা হয়। দেখলে তো আমাকে ফেলে দিচ্ছিল। আমি খুব কষ্ট করে ওকে এগুলো করাই, এত লাফায়। তো তারপরে গা মুছে দেওয়ার পর ওকে আমি ভালো করে ব্রাশ করে দিচ্ছিলাম ওর হেয়ারগুলোকে। তারপরে ওর গায়ে একটুখানি হেয়ার স্প্রে দিয়ে দিচ্ছিলাম, মানে এটা একটু সেন্ট হয়, গায়ে কোনো স্মেল বেরোয় না, তার জন্য সারাক্ষণ খাওয়া দাওয়া করে তো মুখ ধুয়ে দিই, তাও একটা স্মেল থাকে ওর জন্য। তো দেখো তারপরে আমি ওকে সকালবেলা একটা টি শার্ট পরিয়ে দিচ্ছিলাম। এইটা সকালবেলা পরাবো, আর একটা আছে ওটা সন্ধেবেলা কেক কাটার সময় পরাবো। আমার না কেক কাটার সময় ইচ্ছে ছিল ওই ফ্রকটা ওকে পরাবো, কিন্তু কি আর করা যাবে বলো, ওটা ছোট হয়ে গেল, ওর জন্য ওকে এগুলোই পরালাম। আচ্ছা যাই হোক, ডেজি দেখো এত বদমাইশি করে যে আমি ভ্লগগুলো কেমন করে করেছি ভিডিওগুলো নিয়েছিলাম, আর এখন ভয়েস দিচ্ছি। বহুত জ্বালায়, ওকে নিয়ে কিচ্ছু করা যায় না। ও এত জ্বালায় না, বলার মতো না। দেখো না, আমি ওকে বসাতেই পারছি না, অনেক কষ্ট করে ওকে গা মোছাতে হয়। স্নান করাতে গেলে তো আরও কষ্ট হয়, এত লাফালাফি করে বলার মতো না। ওকে আমি হাড্ডি দিয়ে তারপর ওকে সব কিছু করাই। ওকে একটা করে হাড্ডি দিতে হয়, তাহলেই ও চুপ করে বসে। তারপরেই আমি ওকে নখ কাটাতে হয়, ওকে ফ্রেশ করাতে হয়, ওইরকম করে। তো ওকে না আমি একটা গলার হার পরিয়ে দিচ্ছিলাম। জানো তো কদিন আগেই ডেজির খুব শরীরটা খারাপ হয়েছিল, ও একা খেতে পাচ্ছিল না, ওকে ডক্টরও দেখানো হয়েছে। তো ওর জন্য আমি ওকে কি করি, বজরংবলির টিপ পরিয়ে রাখি। তো ওইটাই এখন আমি ওকে হারটা পরানোর পর তো ওকে একটু সাজুগুজু করে দিলাম, জামা পরিয়ে হার পরিয়ে, তারপর আমি বজরংবলির টিপটা ওকে পরিয়ে দিচ্ছি। ওর খুব না নজর লেগে যায়, তো ওর জন্য আমি ওকে বজরংবলির টিপটা পরিয়ে রেখে দিই। ও খেতে পারে না, ওর শরীরটা খারাপ হয়ে যায়, ওকে ডক্টর দেখাতে হয় বারবার। তোমরা সবাই ডেজির জন্য প্রে করো যাতে ও সবসময় সুস্থ থাকে আর ভালো থাকে। তো আমার ডেজি রেডি হয়ে গেছে, আর এখানে বসে বসে হাড্ডি চেবাচ্ছে। ওর তো ওই কাজ ছাড়া আর কী আছে, হাড্ডি চেবায় আর এদিক ওদিক ঘুরে বেড়াবে আর সবাইকে জ্বালিয়ে বেড়াবে। তো হাড্ডিটা চেবাক, চলো ও খেলা করুক। আর আমি যাব এখন ওর জন্য কিছু রান্না করতে, মানে ওর কিছু ফেভারিট খাবারগুলো আমি আজকে ওকে রান্না করে খাওয়াবো, বেশি কিছু করব না। তো দেখো আমি এখানে ওর জন্য রান্না করে নিচ্ছিলাম একটা বিরিয়ানি বলতে পারো, মানে ডগদের জন্য। তোমরা যদি দেখতে চাও তো ওই রেসিপিটা আমি পরে ছেড়ে দেব। তোমাদের যাদের ঘরে ডগ আছে তাদেরকে এরকম করে খাওয়াতে পারো, ওরা খুব ভালো খায়। অল্প তেলে এরকম করে ওদেরকে বিরিয়ানি টাইপের, মানে রাইস করে খাওয়াতে পারো ভেজিটেবল চিকেন দিয়ে, তো ওরা খুব ভালো খায়। তো আমি ওটাই ডেজিকে করে দিচ্ছিলাম অল্প তেল দিয়ে, আর ওদের তেলে তো কোকোনাট অয়েল ইউজ হয়। তো দেখো ডেজির আজকের লাঞ্চ তৈরি হয়ে গেছে, এখানে আমি রেখে দিয়েছি সাজিয়ে। আর আমি ওর জন্য একটা সসেজ কিনে এনেছিলাম, দেখতেই পাচ্ছ ওখানে ওর সসেজ, আর ও সম্পাবড়ি খেতে ভালোবাসে ওইটাই। দেখো বলেছিলাম না ও হাড্ডি পেলে আর কিছু চলে না, ওকে খাবারগুলো সামনে দিয়েছি, ওগুলো ছেড়ে দিয়ে ও খালি ওই হাড্ডিটাই চিবিয়ে যাচ্ছে। খুব বদমাইশি করে গো ওই হাড্ডি পেলে, আর ও কাউকে চেনে না, আমাকেও চেনে না। তো এবার একটু আমি ডেজিকে কোলে নিয়ে খাইয়ে দেবো। জানো তো ওর যে বললাম না শরীর খারাপ হয়েছিল, ওর জন্য না ও খেতে পাচ্ছিল না, আমি ওকে খাইয়ে দিয়েছিলাম। তো তারপর থেকেই না ও ঠিক মতো একা আর খাচ্ছে না। ও কি করে একটুখানি খেয়ে ওটা রেখে দেয়, সেটা আমাকেই খাওয়াতে হয় আবার। তো চলো ওকে একটু খাইয়ে দিই। তো গাইস
ডেজির খাবার দাবার রেডি হয়ে গেছে। আর ডেজি দেখো এখানে ওর হাড্ডি চেবাচ্ছে। এই দেখো ওর খাবার দাবার, ওর খাবার দাবার রেডি, কিন্তু ও দেখো খাচ্ছে না, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তোকে আমি এখন খাওয়াবো, চলো। তো গাইস দেখো ডেজি হাড্ডি খেতে ব্যস্ত। ডেজি ভাত খাচ্ছে না, ডেজি পচা বাচ্চা। ডেজির জন্য আমি এত কিছু বানালাম। পুজো পুজো একটুখানি খেয়ে নাও, একটুখানি ভাত খাও, ভাত 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 খাও, ভাত খাও, ভাত ভাত মিষ্টি খাও, মিষ্টি মিষ্টি খাও, মিষ্টি খাও। তো এখন একা একা খাবে, ও একা খাবে তো, চলো এখন একা একা খাবে। ডেজি এখন একা একা খাচ্ছে। ওকে বেঁধে না দিলে, ওর হাড্ডিটা না নিয়ে নিলে ও খেতেই না, বদমাস বাচ্চা। এখন একা, এই ডেজি এখন ওকে দিয়ে দিয়েছি, সব একসাথে করে ও একা একা খেয়ে নিক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। গপ করে খেয়ে নাও, খেয়ে নাও ঝপঝপ করে, ঠিক আছে? তো যেটা বললাম আর কি, ও দেখো খাবারটাকে একটু একটু করে চেটে চেটে রেখে দেয়। ও খেতে চায় না, ওকে খাওয়াতে হয়। তো তার জন্য আমি ক্যামেরাটা অফ করে ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম। তারপরে ওকে আমি একটুখানি ওর পছন্দর শমপাপড়ি খাইয়ে দিচ্ছিলাম। তো দেখো দেখো এটাও ও চাটছিল, মানে ওকে একটু একটু করে ভেঙে মুখে দিতে হবে, তারপরেই ও খাবে। তো হ্যালো গাইস, এখন সন্ধে হয়ে গেছে আর ডেজি ঘুমাচ্ছিল, এখন ঘুম থেকেও উঠে গেছে। আর ডেজির জন্য আমরা কেক নিয়ে চলে এসেছি, এখন হবে কেক কাটা। তো তোমরা দেখতে থাকো। তো চলো ডেজিকে জামা প্যান্ট পরিয়ে এখন রেডি করিয়ে নিই। তো এখন ডেজির জামা প্যান্ট চেঞ্জ করা হচ্ছে, মানে প্যান্ট তো না, জামা। চলো, শুয়ে পড়ছো কেন? বাবারে, ডেজি এইটা পরবে, সন্ধ্যে সকালবেলা ওটা পরেছিল, এখন এটা পরবে। কামড়ায় না, কামড়ায় না, কামড়ায় না, ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে। ওটো ওটো ওটো। কালকে কি সুন্দর পরে নিচ্ছিল জামাটা। না, ওটো 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 দেখি, ওটো দেখি মা, ওটো 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 ওটো। গাইসদের দেখি দাও, হ্যালো গাইস করে দাও। দেখো রেডি হয়ে গেছে দেশু, জামা পরি, দেখি নাও, দেখি দাও, দেখি দাও, দেখি দাও। দেখো আমার দেশু, বাবরি বাবরি বাবরি, দেখো দেশু, দেশু রেডি হয়ে গেছে। তো চলো কেক ফেক রেডি করে নিই, তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। এখন বেলুন ফোলাবো, দেখো। আর ডেজি দেখো, বসো বসো, এখানে বসো। এই জন্য একদম ব্যাগে করে দিই, ভয় পায় দেখো। ডেজি ভয় পায়, আরো বড় হবে না, আর বড় করবো না, কেটে। দাঁড়া, আমি ব্যাকে রিয়াকশনটা দেখ। এই ওমা ধরো তো না, আরে ওকে। ঠিক আছে, নিয়ে দিই। দেখ ভিডিওটা দেখ। এবার ডেজিকে বের করি। ডেজো আসো, মাকে চিল্লাতে বসো, পিছনে সাবধানে বার করিস। জন্মদিন, ডেজির আজকে জন্মদিন, সবাই জানে, আরেকবার বলছি। তো চলো কেক কাটবো আমরা, কেকটা রেডি করে নি, রেডি করে কেক বের হচ্ছে ডেজির।
এই দেখো ওর 1 বছর হয়েছে। একটু কেকের ফটো তুলে দে তো বিউটি। দেখ কেকটা দেখা একবার। এইবারই এসছি বৌদিকে দিতে। ডেজি এইবারই এসছি বৌদিকে দিতে। হ্যাঁ ও মা দাঁড়াও, খাবে খাবে যাও খাবে। তাহলে লোভ 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 কিছু করো না শিখে দেখছো গাইস দাও 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 তোমার ক্যামেরাটা দেখে দেখে সবাই বিউটি কে চলো কেক খাবে চলো ডেজিকে দেখো ডেজি কি করছে। ও কেক রেডি হয়ে গেছে দেখো না, রেডি হচ্ছে এখন। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডেটা লাগানো হবে। তো দাঁড়াও, এইটা মানে এরকম করে লাগায় না, এটা কোন দিকে লাগায়? এদিকে লাগায় না, এইটা কোন দিকে লাগায়? এটা পেছন দিয়ে লোক দেখবে, এটা এদিকে লাগায় না মা? ও মা এটা এটা কোন দিকে লাগায়? উপরে উপরে চলে তো এদিকেই লাগায়। হাতে কি আছে কি আছে? চলো 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 দাঁড়াও কেকটা কেটে দেবে, নিচে থাক। তো 1 ইয়ার। চ চ পড়ে চ চ পড়ে চ কাকিমা ভয় পায়। বিদেশি কিছু হবে না, কিছু হবে না, আসো আসো আসো, কিচ্ছু হবে না, ছেড়ে দাও ওখানে দাঁড়া, ছেড়ে দাও ওখানে দাঁড়া। আসো কিচ্ছু হবে না। ক্যামেরাম্যান যদি পালিয়ে আচ্ছা নিয়ে নে টিচার একটু ফু দিয়ে নিয়ে দে হয়ে যাবে। ডেজি ডেজি হ্যাপি বার্থডে। মা দাঁড়াও, কিচ্ছু হবে না, কাটবো। আসো আসো আসো, এই যাও এই যে। ছেড়ে দে ওকে, ছেড়ে দে টিচার, ছেড়ে তুই নিজে কাট। ওমা ভয় পাচ্ছ? আসো 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 আসো, কেক খাবো। ভয়তে পালিয়ে গেছে ডেজি। আসো কেকটা কেটে নি, তারপরে চলে ভয় পাচ্ছে, ছেড়ে দে না। এটা টুপি পরে দিতিস ওকে আজকে। হ্যাপি বার্থডে টু ইউ ডেজি। ক্ল্যাপ কর ক্ল্যাপ কর। দি হাত তালি দে দি। হ্যাপি বার্থডে টু ইউ ডেজু। হ্যাপি বার্থডে টু ইউ। পড়ে গেছে। হ্যাপি বার্থডে কুত্তু। ডেজি কেক মেখেছে। চল, ডেজি ভয় পাচ্ছে, একটু পরে তোমার সাথে। কেক ফেক কাটা হয়ে গেছে, ডেজি খুব ভয় পাচ্ছিল, তাই জন্য ওকে অন্য ঘরে রাখলাম। অন্য ঘর না, সরি জানলায় রেখে দিলাম, ও জানলায় থাকতে ভালোবাসে। আর আমরা এখন কেক খাচ্ছি। তো এখানে এই ব্লগটাকে শেষ করতে হবে, কারণ ডেজি খুব ভয় পেয়ে গেছে। ওকে কেক খাওয়াবো ওকে। তো আমরাও খাচ্ছি। তো চলো, ডেজিকে একটুখানি খাইয়েছিলাম, তো ভয় পাচ্ছিল বলে ওখানে আটকে দিয়েছি। তো চলো গাইস, এখানেই ভিডিওটা এন্ড করি, ব্লগটা এন্ড করে দিচ্ছি, কারণ ডেজি ভয় পেয়ে গেছে তোমাদেরকে বললাম। তো ওকে একটু কেক ফেক খাওয়াবো। তো চলো, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।